এই হচ্ছে আজকের সকাল ফ্রম দারিংবাড়ি। আজকে হচ্ছে থার্ড ডে দারিংবাড়িতে আমাদের। আর আমাদের হোটেল থেকে এই সিনিক বিউটি জাস্ট অ্যামেজিং। সকালবেলা দারিংবাড়ি দেখো, অসাধারণ অসাধারণ। রাস্তাটা দেখো খালি ভাই। ও গুড মর্নিং মৌ, গুড মর্নিং পার্থ। তোরা বল কেমন লাগছে তোদের এই জায়গাটা? ওফ, পুরো কুয়াশায়, পুরো একদম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে সব জায়গা। আমরা আজকে সাইট নিয়ে বেরোবো, অনেক জায়গা দেখার আছে আমাদের। সো তোমাদের দারিংবাড়ি অবশ্যই ভালো লাগবে যদি শীতকালে আসো। আর তোমরা যদি এই হোটেলে মানে উঠতে চাও তাহলে আমি এই হোটেলের ডিটেলসটাও দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। দেখো মায়ের সাথে বাচ্চারা বেরিয়েছে এখন খাবার দাবার খুঁজতে, খাবার দাবার খেতে। ওই আবার পা দিয়ে করছে, পা দিয়ে সরাচ্ছে আবার। ওই দেখ, ওই দেখ চার পিস আছে। এদিক থেকে হালকা সূর্যের আলোর আভাসটা বেরোচ্ছে। চায়ের দোকান। আর এই হচ্ছে হোটেল হিলটপ। ধোঁয়া বেরোচ্ছে না মুখ থেকে? মুখ থেকে পুরো হা করলেই ধোঁয়া বেরোচ্ছে, হা করলেই। সকালবেলা বিস্কিট দেওয়া হয়ে গেল। আর এই হচ্ছে চা। ওফ, অসাধারণ অসাধারণ। রাস্তাটা দেখো, ও অফরোডিং। বিট্টু শিখে গেছে গাড়ি চালানো। এই হচ্ছে ভ্যালি, কি সুন্দর। মিশন কাশ্মীর বলে না? কাশ্মীর ও পরিষ্কার। শুধু শোনো, এই তো হলো প্রকৃতির ভাষা। পাখির আওয়াজ, হালকা মৃদু বাতাস, আর তার সাথে জলের কোলাহল। এত সুন্দর দৃশ্য, মানে সকাল সকাল দেখা আলাদাই অনুভূতি। আমাদের গাড়িটা এখানেই জাস্ট পার্কিং করা হয়েছে। এই আমরা এবার যাচ্ছি ফলস দেখতে। দেখো লাঠি নিয়ে নিয়েছি হাতে, নিচের দিকে ফলসটা আছে।
এটা নাও, হাতে নাও, এটা না লাগবে না। নাও নাও, ভালো লাগবে, আমি নেবো তো, নাও না তুমি, নিয়ে চলো না। মৌকে দেখো, হাতে লাঠি, এক হাতে লাঠি এক হাতে ফোন। সত্যি প্রকৃতির যদি কাছে আসতে হয়, খুব কাছে আসতে হলে এইরকম জায়গায় আসতেই হয়। জাস্ট এই রাস্তা থেকে উঠে এলাম, উঠে এসে এই হচ্ছে আমার বাইকটা হয়ে গেছে এখানে। এখন গিয়ে আমি ভাবছি চার্জ লাগিয়ে দিই এখানে। যারা যারা আমার বাইকে বসে ফটো তুলবে ভাই 100 টাকা করে দিয়ে যাও। সিরিয়াসলি কি জায়গা, পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে, অসাধারণ। এই যে গাড়িটা আসছে না, এই গাড়িটা ওদিক দিয়ে আমরা ওইভাবেই এলাম। মৌ কেমন লাগছে? দারুণ লাগছে, বলো কিছু এক্সাইটমেন্ট বলো। এই পায়েল কেমন লাগছে? এই আমরা জাস্ট এখান থেকে নামছি, এই নেমে এদিক দিয়ে যাচ্ছি। চলো, কি হলো? এখন ঝালমুড়ি খাবে? আচ্ছা আসার সময় খাবো, এখন তো নিয়ে নামবে না। আমরা এখন হাত ধরে যাচ্ছি ফলসের দিকে। এই যে আমার এক বন্ধু রেলিংটা ধরবে না ঠিক করতে পারছে না, এবার ধরেই ফেললো রেলিং। ফলসে আমরা আওয়াজ পাচ্ছি, খুব সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে। আর ওইখানে ফ্যামিলি ম্যান মধ্যিখানে বাচ্চাটা নিয়েছে, আর জ্যাঠামশাই সামনে, জেঠু, আমাদের বড় জেঠু, আমাদের বড় জেঠু। এই জাস্ট এখান থেকে নেমে আমরা চলে এলাম ফলসের কাছাকাছি। এই হচ্ছে ফলসটা, দেখো। ওয়াও, কেমন লাগছে তোমার এই ফলস থেকে? তোমার এক্সপিরিয়েন্স বলো। ফলস দেখে আমার খুব ভালো লাগছে। ফলস দেখে এটাই বলবো, দুটো ফলস দেখা হয়ে গেছে আর
ফলসে যাবো না, নিজে এবার ফলস কেটে যাবো। আর দরকার নেই, এবার যাবো। ও বলছে বয়স You need a stamina to come here. ওকে তো মানে Without stamina, don't go. ইউ don't go ইউ to মে any ইউ type মেন of টু fall. সে বয়স থাকতে থাকতে এজ থাকতে থাকতে সব কিছু কমপ্লিট করে নেওয়া যাবে না One more thing, that before 40, come to Odisha. Before 50, go to Puri. If you come to Odisha, there is no doctor, no emergency. You only go to Yamraj. After that. ফ্যামিলি ম্যান চলে যাচ্ছে ওদিকে না ফ্যামিলি ম্যানের ছেলে কান্না শুরু করে দিয়েছে ওদিকে मुझे तो जल्दी এরা উঠে আসছে এবার দেখো পাহাড় থেকে নিচে থেকে ওইখান থেকে উঠে এবার আসছে এদের অবস্থা শেষ ট্যাট 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 টুটি ট্যা। লিফট করে দেবে এবার দাঁড়া লিফটের ব্যবস্থা করবে হেলিকপ্টার সবাই যা বেটা, যা যা ট্যাট 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 টুটি ট্যা। এদের অবস্থা দেখে আর কোথাও যেতে ইচ্ছা করছে না কি সুন্দর হাওয়া আহা আহা আর কোনো ফলসে নামবো না। যাবো হয়ে গেল এদের ট্যুর শেষ এখানে এদের ট্যুর শেষ ট্যান 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 টু ট্যান ট্যান টি ট্যান। এই ড্রামটা ঢুকিয়ে আমাকে গড়িয়ে দাও। মৃদুবন্ধা ওয়াটারফলস দারিংবাড়ি এখানে টিকিট কাউন্টার এখান থেকে এন্ট্রেন্স অনেক নিচে যেতে হবে নিচে গেলে ফলসটা পাওয়া যাবে দেখতে। মনে করেছি আমরা এখন চলে এলাম কফি গার্ডেন এটা হচ্ছে কফি গার্ডেন ও হো এখানে হরিণ আছে দেখো গরু আহ, গরু এটা হচ্ছে কফি গার্ডেন কি সুন্দর অ্যামেজিং একটা নেচারের ভাইবস মানে নেচার তো এখানে ভরে ভরে নেচার কথা বলে এখানে চারিধারে এত সুন্দর বিউটিফুল। মৌ তুমি কফি টফি কিছু কিনবে? আমি দেখি ঘুরি তারপর তো। আচ্ছা কফি আর এখন কিনে কি করব? ভালো হতো যদি এখান থেকে কফি কেউ বানিয়ে দিত আমাদেরকে আমরা এক কাপ করে কফি খেতাম। দেখো কি সুন্দর মাংকি দেখো মাংকি পুরো লাফি 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 উপরে চলে যাচ্ছে দেখো কি সুন্দর লাগে আমাকে ডাকছে বল আমি ওয়াইল্ড লাইফের ক্যামেরা কিনবো দাঁড়া না করি না চল হাঁটি রে চল কিছু নেই চল 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 আমি বাঁদর এখানে প্রচুর বাঁদর আছে এই দেখ না রে কই ও আচ্ছা এই দেখো গাছগুলো কেটে দিই গাছে প্রচুর বাঁদর আছে এই দেখো কফি দেখেছো কফি হয়ে আছে কত দেখো গাছে কালো হয় না না লাল লাল কত কফি হয়ে আছে গাছে এইটা হলো কফি গাছ পেড়ে শুকায় শুকিয়ে ওর বিনস গুলো এরকম অজস্র গাছ এখানে হয়ে আছে ওইটা কালো অজস্র গাছ এখানে হয়ে আছে কফি গাছে এই কফি গাছ থেকেই কফি এই দেখো এই যে কফিটা দেখতে পাচ্ছ কালো হয়ে গেছে এই কফিটা দিয়েই বীজটা বেরোয় কফি গার্ডেনে এসে যদি কফি না খাই তাহলে ভালো লাগবে না যদি কফিটা খেয়ে যাই তারপর দেখি খুব ভালো জায়গা ভালো লাগলো দেখি এই জায়গাটা কি মিঠা আর এখানে এখন খেতে এলাম কফি গার্ডেনের সামনে এখানে অনেক রকমের পকোড়া বেগুনি চপ সব ধরনের জিনিস পাওয়া যায় কফিও পাওয়া যাচ্ছে এখানে কফি খাবো একটু আর ওপাশে সব রকমের মশলা বিভিন্ন রকমের মশলা আছে ইভেন কফি সবই কিছু পাওয়া যায় এটা হচ্ছে কাঁচকলার আর এটা হচ্ছে আলুর চপ সাথে কফি গার্ডেনের কফি এটা হচ্ছে পাইন ফরেস্ট
আমরা এখন পাইন ফরেস্টে চলে এসেছি। কেমন লাগে ভাই পাইন ফরেস্ট, কেমন লাগে তোর? ইটস ভেরি নাইস প্লেস ভিউয়ার, হ্যাঁ আপনারা সবাই আসতে পারেন। আমরা দৌড়াবো। হুম, এই বিট্টু একটু ছবি তোলা আমার ছেলে। কত বুঝি দাউদি জুম করবি কিন্তু একটু জুম করে দিবি। আয় 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 বাবা বাবা। হচ্ছে পাইন ফরেস্ট, খুব সুন্দর ঘুরলাম পাইন ফরেস্টে আমরা। এবার জাস্ট আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে আর নেক্সট আমাদের যে ডেস্টিনেশন আছে, নেক্সট যে সিনিক বিউটি দেখার জায়গা আছে সেটা যাব। তার আগে আমরা একটুখানি হালকা করে কিছু খেয়ে নেব। আমরা একটু স্ন্যাক্স খেয়েছিলাম, কলার চপ, তারপরে আলুর চপ, এরকম ধরনের অনেক রকম চপ পাওয়া যাচ্ছে, চপ খেলাম, কফি খেলাম, খুব ভালো লেগেছে। মৌ বসে আছে, ডিকি বসে আছে। এদিকে পিকনিক স্পট, এটা অ্যাকচুয়ালি পিকনিক হচ্ছে এখানে। দেখো এই দেখো এখানে পিকনিক হচ্ছে, এখানে গান বাজনা হচ্ছে। Just now visited at Daringbadi, Kashmir of Odisha, and this is Hotel Snow Creek. It's a very popular hotel and Daringbadi. তো এই হোটেলে আমরা জাস্ট লাঞ্চ করতে এলাম। এখন ঘড়িতে টাইম হচ্ছে প্রায় 2:30, আর আমরা এখন এখানে লাঞ্চ করব। এই হচ্ছে হোটেল স্নো ক্রিক, এটা এন্ট্রান্স, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্টে খেতে এসেছি। আমার এই হোটেলটা নেওয়ার খুব ইচ্ছে ছিল, বাট নিতে পারলাম না, যেমন অ্যাভেলেবেল ছিল না বলে। এখানে পুরো বাফে সিস্টেম, রাইস, আলু ভাজা। একে দেখো, একে দেখো, কী হলো? ওখানে যাবে না, এদিকে আসো, এদিকে আসো, আমার সঙ্গে আসো। এই হচ্ছে পুরো বাফে, আমাদেরকে পুরো রেডি করে দেবে বলেছে। তো আমরা জাস্ট ওইখানে বসেছি, আমাদের লাঞ্চ আসুক, তারপর খাওয়া দাওয়া হবে। 2000 years later. চলে এসেছি এইভাবে রাইড হয়ে গেছি আমরা। আমি তো এই পয়েন্ট, এই যে পয়েন্ট লাভার্স পয়েন্ট, নাম লাভার্স পয়েন্ট? না না, এটা লাভার্স পয়েন্ট না, কিছু একটা সানসেট। এটা মান্দাসা। দেখতে পাচ্ছ এখানে এত ভিড় মানুষের এই সানসেট পয়েন্টটা দেখার জন্য, জাস্ট এই সানসেট পয়েন্টের জন্য। ছবিটা দেখি ভাই আমার মোবাইলে। বিউটি অফ দারিংবাড়ি, দুর্দান্ত। দেখো কি সুন্দর লাগে, দেখো সব বাদুরগুলো আস্তে 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 এবার সন্ধ্যে হয়ে গেছে, চলে যাচ্ছে পাহাড়ের এক পাহাড় থেকে আর এক পাহাড়ে ওদের বাসায়। আমরা এখন সবাই এখানে বসে আছি। এখন ইভিনিংয়ে আমরা নিয়ে চলে এসেছি হচ্ছে হোটেল স্নো ক্রিক থেকে পত্তপোড়া চিকেন।
এটা পুরো আদিবাসী স্টাইলে তৈরি, এটা আদিবাসীরাই বানায়। ফালতু হবে না, হ্যাঁ কি হবে না, মোমো এটা ওপেন করো, দেখি জিনিসটা কিরকম। ওখানে কি অ্যাম্বিয়েন্স দেখি। ও লাভলি, বেটু নিয়ে চলে আয় দোকান থেকে। চিকেন ভাপা, অ্যাকচুয়ালি পাতায় ভাপানো পুরো চিকেন, এটা পুরানো চিকেন। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9:10। আমরা যাবো এখান থেকে খেতে, ডিনার করব আজকে আমরা স্নো ক্রিক। আমাদের এই হোটেল থেকে ওই হচ্ছে দেখা যাচ্ছে স্নো ক্রিক, এটা হলো স্নো ক্রিক। স্নো ক্রিকের এই হোটেলে আমরা আজকে ডিনার করব, আর লাঞ্চও এখানেই করেছিলাম, ইভিনিং স্ন্যাক্সও তোমাদের দেখালাম। তো এখানেই ডিনার করার পরে তারপরে আমরা এসে আজকে ব্যাগ ট্যাগ প্যাক করে নেব, নিয়ে রেস্ট করব। কালকে আমাদের আর্লি মর্নিং নয়, 8টা 8:30টার মধ্যে আমরা চেষ্টা করব এখান থেকে অন দ্য ওয়ে হয়ে যাওয়ার, কেননা এখান থেকে নামতেও মোটামুটি এখন 1-1.5 ঘন্টা লেগে যাবে, অনেকটাই আছে। এখান থেকে প্রায় 58 কিলোমিটার্স প্রায় আমাদেরকে নিচের দিকে নামতে হবে। তো এখান থেকে আমরা এখান থেকে আমাদের ফার্স্ট একটা ডেস্টিনেশন করব, যেখানে আমরা পুরো টানা তো কলকাতা ঢুকতে পারবো না, টানা যাবও না, কারণ ধকল হয়ে যাবে। তো কালকে যেহেতু সানডে আছে, কালকে আমরা চাইছি যে ভুবনেশ্বরে একটা ভালো টেম্পল আছে, তো ভুবনেশ্বরেই স্টে করবো। কেওনঝড় আমরা পোস্টপোন করলাম, তার রিজনটা হচ্ছে কেওনঝড়ের যে রাস্তাটা দেখাচ্ছে সেই রাস্তাটাতে পুরোপুরি ডাইভারশনের কাজ চলছে এখন, পুরোপুরি অবস্থা খারাপ রাস্তায়। আর দ্বিতীয় হচ্ছে কেওনঝড় এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 410 কিলোমিটারের মতন, আর এখান থেকে ভুবনেশ্বর দেখাচ্ছে প্রায় 450 কিলোমিটারের মতন। তো আমরা দেখলাম যে কেওনঝড় যদি চলে যাই, কেওনঝড় থেকে কলকাতা প্রায় আরও 400 কিলোমিটার বা 350 কিলোমিটারের মতন বা 375 কিলোমিটারের মতন কলকাতা ঢুকতে লাগবে। বাট বালাসোরে যদি আমরা চলে যাই, তাহলে বালাসোর থেকে আমাদের কলকাতার কাছে মোটামুটি 250 কিলোমিটার। তো 250 কিলোমিটারটা না যাওয়ার যেত, এবারে বাচ্চাটা আছে তো, বাচ্চাটার জন্য আরও একটু প্রবলেম হয়ে গেল, বাচ্চাটাকে অতটা ট্রাভেল করানো ঠিক হবে না, তো সেই জন্য একটু পোস্টপন করলাম। কেওনঝড় পোস্টপন করে দিয়ে আমরা চলে যাচ্ছি বালাসোর। বালাসোরে একটা ভালো টেম্পল আছে, টেম্পলটা দেখবো, দেখার পরে আমরা চলে যাব কলকাতা। আমরা জাস্ট খাওয়া শুরু করলাম। এই যে বিকির কাছে পড়ছে বিরিয়ানি। আমরা অন্য হোটেলে স্টে করলে কি হবে, আমরা কিন্তু পুরোপুরি দারিংবাড়ি স্নো ক্রিকের 80% মজা নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার খেয়েছি, আজকে সারাদিনের খাওয়া দাওয়া পুরো দারিংবাড়ি এই স্নো ক্রিক থেকেই খাওয়া দাওয়া। দেখে নাও আমার ব্যাকগ্রাউন্ডে এই স্নো ক্রিকের, দারিংবাড়ি স্নো ক্রিক হোটেল, ঠিক আছে। আর এখানের যে অ্যাম্বিয়েন্স, এটা আজকে অ্যারেঞ্জমেন্ট করেছিল এনারা, বনফায়ার, আর এই স্নো ক্রিকের ফুল অ্যাম্বিয়েন্স, দারুণ হোটেল। আমি অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করব, যারা যারা দারিংবাড়ি আসবে ভাই এই হোটেলটাতেই উঠো, এই হোটেল ছাড়া কোনো জায়গায় উঠো না, আদারওয়াইজ তোমরা পরে বুঝতে পারবে এটা। সো আজকের মতন এখানেই আমাদের ভিডিও শেষ করছি। এরপরে বাড়ি হোটেলে যাব, আমরা নিজেদের হোটেলে যাব, গিয়ে রাত্রেবেলা ব্যাগটা গুছিয়ে নিয়ে জাস্ট ঘুম। কালকে আর্লি মর্নিং উঠে আছে, উঠে আবার রেডি হয়ে আমাদের 8টার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে। সো দেখা হচ্ছে 4th ডে মর্নিংয়ে। টিল দেন টাটা, গুড বাই না, গুড নাইট।